নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম উইথ তানভি। আজকের ব্লগটা শুরু করছি শুভ নববর্ষ দিয়ে। আপনাদের আগামী বছর খুব ভালো কাটুক, আর তার সাথে সাথে আমার ব্লগগুলো আপনারা দেখতে থাকেন, লাইক করতে থাকেন, শেয়ার করতে থাকেন। নতুন বন্ধুদের জন্য বলবো সাবস্ক্রাইবও করতে থাকেন। সুতোটা ছিল না, সুতোটা দিয়ে এই দড়িটাকে কেটে ওইটা সুতো দিয়ে বেঁধে দেবো। যারা অনেক দিন ধরে দেখছেন তাদের এই জায়গাটা নিশ্চয়ই নতুন নতুন লাগছে। হ্যাঁ, আজকে বলবো যে আমি নববর্ষ কী করে পালন করলাম আর কি করে পালনই বা করে থাকি। আমি বিয়ের পর থেকেই এইখানে আমার নববর্ষটা পালন করে থাকি। এটা হলো আমার এক কাকা শ্বশুরের ওষুধের দোকান। আমি বিয়ের আগে প্রত্যেক বছর আমাদের একটা কালী মন্দির ছিল বাড়ির কাছাকাছি, সেখানে যেতাম পুজো দিতে, আমি আর আমার জেঠুর মেয়ে, যে আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল। আর বিয়ের পরে তারপরে যখন এখানে চলে আসলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন থেকেই এই কাকা শ্বশুরের দোকানে আমার নববর্ষ শুরু হতো। মানে বছরের প্রথম দিনটা একটু পুজো দিয়ে শুরু করাটাকে আমার কাছে শুভ বলে মনে হয়। তাই কালী মন্দির নয়, বিয়ের পর থেকে আমার নববর্ষ এইখানেই শুরু হয়। এটা হলো সকালের উদযাপন। আর সন্ধ্যের পর থেকে আরও একটা বিশেষ প্রোগ্রাম, সেটা হচ্ছে রানাঘাটের ময়ূরপঙ্খী উৎসব। এটা আমরা প্রত্যেক বছরই নববর্ষের দিন দেখে থাকি। এই ময়ূরপঙ্খী উদযাপনটা রানাঘাটের একটা বিশেষ ঐতিহ্য। এই যে সামনে দেখতেই পাচ্ছেন একটা ময়ূরের মতো একটা বানানো হয়েছে, তো এই যে ডেকোরেশনটা, এটা দিয়ে শুরু হয় ময়ূরপঙ্খীর, এবং এরপরে এক এক করে ট্যাবলো সাজানো হয়, মানে নানা রকমের সাজ দিয়ে। আবার অনেক ধরনের নাচ, সাঁওতালি নাচ, ছৌ নৃত্য, এরকম অনেক কিছু হয়ে থাকে। এইগুলোই পরপর চলতে থাকে একটা বিরাট প্রসেশন। আর এই শোভাযাত্রাটা দেখতে অনেক দূর দূর থেকেও লোক আসে। এই যে এইরকম দেখতে পাচ্ছেন তো, এগুলো লাইটিংয়ের, অনেকগুলো মানুষে সাজানো হয়, অনেকগুলো লাইটিংয়ে হয়। এইগুলো আপনারা পরপর এনজয় করতে থাকেন।
আরে বাবা, দেখেছেন এর পরের ট্যাবলেটটাতে কে আসছে? এইটা কিন্তু গোপাল ভাঁড়, দেখতে পাচ্ছেন? এবং তিনি কিন্তু একা নন, তিনি তার ওয়াইফের সাথে আছেন। দাঁড়ান, মুখটা ভালো করে একটু দেখিয়ে দিই আপনাদের। এ সমস্ত সব কিছুই পুরনো সংস্কৃতি। আপনাদের কতটা ভালো লাগলো জানি না, হয়তো অনেকে বোরও হলেন, আর বোর হয়ে হয়ে হয়তো চলে যাচ্ছেন ভিডিওটা না দেখে সম্পূর্ণ। তবে এই ভিডিওটা আমার কাছে তোলা রইল আমার পরবর্তী প্রজন্মের জন্য, যারা হয়তো সমস্ত সব কিছুই কোনো একদিন হারিয়ে ফেলবে। আর তাদের জন্য আমার তরফ থেকে এই উপহারটা হয়তো রয়ে যাবে। তখন কোনো সময় ময়ূরপঙ্খী বলে সার্চ করলে হয়তো ইউটিউব এইটা রেকমেন্ড করবে দেখার জন্য, আর তখন সবাই জানতে পারবে যে আসলে ময়ূরপঙ্খী বলতে কী ছিল এই ঐতিহ্যটা। এরকম বাঙালি পুরনো ঐতিহ্য, পুরনো সংস্কৃতি অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। তবে ট্র্যাডিশনাল জিনিস তো, আমার মনে হয় এগুলোকে একটু উৎসাহ দিলে হয়তো আরও কয়েকটা বছর চলবে। সেগুলো ট্র্যাডিশনাল জিনিসগুলো ঠিক ভেঙে ফেলতে আমার ঠিক কখনোই মন চায় না। তাই আপনারা যারা আমার সাথে সহমত হবেন, একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন এই ভিডিওটাতে। না, আর বেশিক্ষণ বোর আপনাদের করব না। এই প্রসেশনটা প্রায় শেষ হওয়ারই দিকে, আর একদম শেষে এখানে থাকে রায় রাজা, যেটা হয়তো শান্তিপুরের রাশের ট্র্যাডিশন, কিন্তু এখানে রানাঘাটে এই নববর্ষের দিনকে একটা একদমই শিশু বাচ্চা মেয়ে এখানে রানীর বেশ পরে এরকম শোভাযাত্রার অংশগ্রহণ করে, এবং সে একদম শেষেই থাকে। এই যে মুখটা আর একটু ভালো করে দেখাচ্ছি। ও তো বেশ ক্লান্ত, অনেকক্ষণ থেকেই এরমভাবে সেজে গুজে বসে আছে কিনা, আর যা গরম পড়েছে, হবে নাই বা কেন ক্লান্ত। আর একদম এই প্রসেশনটার শেষের দিকে থাকছে ঠাকুর, সেটাও আপনাদের দেখাচ্ছে এক্ষুনি। এই যে বলতে বলতে প্রায় চলেও এসেছে। একদম প্রসেশনের শেষে থাকে শিব দুর্গা। এই যে এই ঠাকুরের মূর্তি দুটো এনাদের দিয়ে এই প্রসেশন শেষ হচ্ছে। আর তার সাথে সাথে আমার ব্লগও একদম শেষে পৌঁছে গেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের পরিচিতদের মধ্যেও শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন। সেদিনের কিছু ছবি স্মৃতি হিসাবে এখানে রেখে দিলাম। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন।